হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে এই যে এইরকম ভি গলার কাটিংটা শেয়ার করব। তো একজন কাস্টমার আমাদেরকে বলেছিল যে এরকম ভি গলা করে একটা ফ্রক বানিয়ে দিতে। তো এটা কেমন করে কাটিং করছি তোমরা দেখো। তো এটা কাটিং করতে হলে ফার্স্ট তোমরা পেপারে কাটিং করে নেবে। পেপারে যেরকম নর্মালভাবে কাটিং হয় সেরকম করে নেবে। নিয়ে এই যে ভি কাটিং করবে, করে এই সোজা দাগ টেনে দেবে। দাগ টানার পরে এখান দিয়ে কেটে নেবে। এই দেখো আমি অলরেডি কেটে রেখেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাটার পর ঠিক এরকম হয়ে যাবে। এটা হয়ে গেল একটা পার্ট, আর এই বাকি অংশটা ফেলে দেবে। এরপর আবার এরকম করেই এই যে সোজাসুজি বরাবর দাগটা টেনে এটা উল্টো পাটটা হয়ে যাবে। তো দুটো পার্ট এরকম হবে, এইভাবে জয়েন করতে হবে। জয়েন করার পর দেখবে ঠিক ভি আকৃতি, কিন্তু একটু স্টাইল গলাটা দেখতে লাগবে। এবার এই পেপার কাটিংটা কাপড়ের ওপর বসিয়ে সমান করে কেটে নেব। কাটার পর দেখো এর ফরমার বেরিয়ে আসবে। তো এবার দেখো আমি পাইপিং বসিয়ে এইভাবে জুড়ে নিচ্ছি। পাইপিংটা সোজা আগে এইভাবে বসিয়ে দেব, দুটো পাইপিং, তারপরে আমি এই দুটো জয়েন করে দেব। জয়েন করার পর দেখো এটা সামনের পার্ট বেরিয়ে আসলো। এবার সামনের পার্টের পর পিছন পার্ট ঠিক এইভাবেই আগে কেটে নিয়েছিলাম, তো সেটা আমি জুড়িয়ে দেব। জুড়ে দেওয়ার পরে দেখো ওপরের অংশটুকু পেয়ে গেলাম। এবার ওপরের অংশটা জুড়ে নিলাম। জুড়ে নেওয়ার পরে তারপর আমি নিচের ঘেরের জন্য যে কাপড়টা রেখেছিলাম, তো সেই কাপড়টা আমি সমানভাবে কুচি দিয়ে দিয়ে নিচটা জুড়ে নেব। নিচটা জুড়ে নেওয়ার পর খুব সুন্দর দেখো এই ফ্রকের ডিজাইনটা, কাটিংটা খুবই সুন্দর হয়ে যাবে। তোমরা এটা দেখো। তো হাতাটা আমি সিম্পলের ওপরেই রেখেছি, কারণ কাস্টমার আমাকে বলেছিল যে হাতাটা সিম্পলের ওপরেই রাখতে। তো হাতাটা জয়েন করার পরে পুরো ড্রেসটা আমার রেডি হয়ে গেছে। তো এটা আমি তোমাদেরকে শেয়ার করছি। দেখো এই যে ড্রেসটা আমি